নদী তো কি এমন ঠেকা পড়ছে ভারতের সাথে যোগ করতে হবে? আমাদের দরকার পাকিস্তান। পাকিস্তান 2000+ কিলোমিটার দূরে, সে একসময় শত্রু ছিল, এখন শত্রু না। এখন শত্রুকে ভারত, তার সাথে আমার সীমান্ত। আর 54 বছরের ইতিহাসে সেই শত্রু সে স্থায়ী করছে। ভারত আমাদের আজীবন শত্রু, আমিত্র শত্রু। আপনি দেখেন, এই জোটটা হইতে হবে পাকিস্তানের সাথে, হইতে হবে চীনের সাথে, হইতে হবে তুরস্কের সাথে, কারণ ভারতের সাথে না। ভারত মুক্ত জোট, এটা এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। ইভেন শুরু এই সিদ্ধান্ত ব্যবসায়িক কারণে না, সামরিক কারণে, সার্বভৌমত্ব রক্ষার কারণে আমাদের চীন, পাকিস্তান, তুরস্ক নিয়ে চুক্তি করা উচিত। আমাদের সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়বে, তাহলে আমরা তো কাউকে ছাড় দিব না। তো অসুবিধা কোথায়? এখানে তো লজ্জা পাওয়ার কিছু নাই, ভারতের অনুমতি নেওয়ার কিছু নাই। ওই আওয়ামী লীগের দিন চলে গেছে, আমরা ফিরে আসবে না। আমরা চোখে চোখ রেখে কথা বলবো। চালকে পাকিস্তান বানায় না, ভিয়েতনাম বানায় না, মায়ানমার বানায় না, ভারতে যাইতে হবে কেন? দরকার না খেয়ে থাকবো, একবেলা খাবো। ভারতে পণ্য আমাদের দরকার নাই, ভারতের দয়া দেখানোর দরকার নাই। আমার কথাটা ভারত পানি বলে বুঝি নেই, পশ্চিমবঙ্গ বলিনি আমি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম এরা আমাদের বন্ধু। 71-এ আমাদের সাহায্য করছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্কে ঘাটতি হওয়া উচিত না। এরা আমাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু দিল্লি শাসন ব্যবস্থা, দিল্লির চেতনা, দিল্লির দর্শন আমাদের শত্রু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে তারা হচ্ছে, আপনি পাকিস্তানের কথা বললেন, পাকিস্তান আমাদের সাথে একটা সম্পর্ক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম পাকিস্তানের পতাকা লাগিয়ে মতো একটা লিখেছে, সবাই ওইটা পালিয়ে যাচ্ছে পাকিস্তানের পতাকা। এটা আসলে কোন দৃষ্টিতে আপনি দেখেন? এটা কোনো সর্বযুগে করা যায় না। এক পতাকা আপনি কেন করবেন? আপনাদের করা উচিত ছিল ভারতের পতাকা। এই 57 জন অফিসার মারা গেল, কমিশনে প্রমাণিত। ভারতের পতাকার উপর তো পিছু করা উচিত। আবারও বলতেছি, ভারতের পতাকা রেখে মানে যদিও করা সম্ভব না, মানুষ, বাট আমার রাগের কথা বলতেছি, ওখানে করা উচিত। যে প্রত্যক্ষ যুদ্ধ জড়াইছে আমাদের সাথে, এখন প্রতিশোধ নেওয়ার সময়। এখন শুধু এই পাকিস্তানের পতাকাও কিন্তু আমরা 47 থেকে 71 পর্যন্ত আমাদের নিজেদেরও বাসভবনে উড়াইছি। দেখেন, পাকিস্তান না হলে বাংলাদেশ হইতাম না, আপনার হায়দ্রাবাদ হয়ে যেতেন। আমাদের বাঙালি কোনো সেনাবাহিনী ছিল না দ্বিতীয় মহাযুদ্ধের সময়। কেন হয় নাই? আমরা ভাত খেতে পারবো, ভাত ছাড়া চলবো না, রুটি খেতে পারবো না। এই রুটি খাওয়া শুরু হয়েছে একে ফজলুল্লাহ হলেন, তারপরে আস্তে আস্তে সেনাবাহিনী হইলো, বিডিআর ইপিআর হইলো। কিন্তু পাকিস্তান না হলে আমরা বাংলাদেশ হইতাম না। আমাদের মানে জেনেটিক সমস্যা, ভাত খাবো দেবে আবার। আস্তে আস্তে এখন আমরা স্বয়ংসম্পন্ন হয়েছি। কারণ পাকিস্তান না হলে হইতাম না তখন। পাকিস্তান কেন হয়েছে? ভারতের অত্যাচারতে বাঁচার জন্য পাকিস্তান হয়েছে। আপনি দেখেন, ভারতের অত্যাচারতে বাঁচার জন্য পাকিস্তান হয়েছে। পাকিস্তান থেকে আমরা এটা, আপনি যদি দাদারে গালি দেন আপনি দাদার আপনি গালি দিয়েছেন। পাকিস্তান 47 হলো আমার দাদা, 71 হলো বাবা, এই 24 হলো আমরা। তো এখানে স্বীকার করতে হবে। আপনি পূর্বপুরুষ অস্বীকার করবেন, দুঃখিত, আপনারা ভুল করতেছেন। ভারত আমাদের শত্রু, তাকে আপনি এখন তো প্রমাণিত, ভারত আমাকে কি দেয়? মাদক, কোনো খাদ্যদ্রব্য দেয় না, ওই না হলে চলে। আমার সব খাদ্যদ্রব্য পাকিস্তান থেকে নিতে পারি, ভিয়েতনাম থেকে নিতে পারি, ইরান থেকে নিতে পারি। ভারতের কাছে যাবো কেন? আমি যদি পাই, কেন ভারত থেকে কিনবো? আমার টাকা দিয়ে কিনবে, আমার সীমান্তে আমার লোক মারবে, ভারতকে চিনবেন শত্রু হিসাবে। আর মানদণ্ড এরকম, তার কাটায় ঝুলানো ফেলানির লাশ। এটাই আমাদের ভারত প্রতি চেতনা। এখন সময় ভারতকে ভৌগোলিক পরিমণ্ডল খণ্ড খণ্ড করা। দিস ইজ দ্য রাইট টাইম। ভারতের নির্যাতন নিপীড়ন করে 7 সিস্টারে, ওদের স্বাধিকারের আন্দোলনের সাথে আমাদের ঐক্য করা। আমাদের সাথে বহুত বাড়াবাড়ি করছে। আমাদের হিল ট্রাক্সে 30,000 লোক মারা গেছে, পুলিশ, বিডিআর, আনসার সবাই মরছি আমরা তো তাদের পিছনে যাই নাই কখনো। এখন যাবো, তার দুঃখ প্রকাশ করতে হবে, সরি বলতে হবে। এবং আমি ইউনিট সরকারকে বলবো, বিডিআর ঘটনায় ভারত জড়িত, আন্তর্জাতিক মণ্ডলে মামলা করেন ইউএনের কাছে ভারতের বিরুদ্ধে। ফ্যাসিস্ট রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র হিসাবে আমাদের দেশ কখনো জঙ্গি ছিল না, আমাদের জনগণ কখনো জঙ্গি না। ভারত জঙ্গি। আমাদের মসজিদ পুড়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, মানুষকে অত্যাচার করতেছে, নামাজ পড়তে দিচ্ছে না। এটা নিয়ে আমরা সোচ্চার হবো। এখন আগে নরম আস্তে আস্তে বলতাম, এখন সবাই বলবে, মা বাচ্চারা বলবে, বাবা বাচ্চারা বলবে, ভারত আমাদের একমাত্র শত্রু। ধন্যবাদ।